বিধানসভাতে বিক্ষোভ প্রদর্শন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভার তাকে সাসপেন্ড করা হয়েছে এবং বিধানসভার বাইরেই তার পক্ষ থেকে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। এমনকি বিধানসভাও সুরক্ষিত নয়, হামলা হতে পারে এই আশঙ্কা করে বিধানসভার সচিবকে চিঠিও লিখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা এবং তারপরেই পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয় তাকে এবং তার প্রেক্ষিতেই এই কথা বলেছেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য যে এই বিধানসভা এলাকাতেও নিরাপত্তাহীনতার ভুগছেন তিনি এবং বিধানসভার সচিবকে তিনি সেই কারণে একটি চিঠি দিয়েছেন বলেও জানতে পারা যাচ্ছে। এ বিষয়ে কি বলেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল শোনাবো। দিয়ে চাংতলা করে বাইরে করে দেন, আমরা প্রতিবাদ করব, কারণ আমি এই জায়গাটা পেয়েছি আমার আসানসোল দক্ষিণের মানুষের জন্য। আমরা এই জায়গাটা পেয়েছি কারণ বাংলার মানুষ আমাদের জিতিয়ে এনেছে, আপনি দেননি। তাই সৎ সাহস থাকে, চ্যালেঞ্জ করছি আপনাকে মুখ্যমন্ত্রী, আপনার যদি সাহস থাকে আপনি লাইভ টেলিকাস্ট করে দেখান, আমরা কোনো রকম কোনো বাধা বিপত্তি করব না। আপনি এই 14 বছর কোনো কাজ করেননি মমতা ব্যানার্জি। আপনি যদি মানুষের জন্য কাজ করতেন তাহলে সেই কাজ দিয়ে আপনি রাজনীতি করতেন। আপনি কোনো কাজ করেননি, সেই কারণে আজকে আপনি ধর্ম নিয়ে রাজনীতি করছেন। আমরা বাংলার মুসলমানদের এগেইনস্টে নই, আর আমার মুসলমান ভাই বোনেরাও সেটা বুঝতে পারছে। আপনি শুধু তাদেরকে ব্যবহার করে গেছেন। আপনাদের জানিয়ে রাখি, দলের অন্যান্য বিধায়করাও যে কোনো সময় বিধানসভার মধ্যে আক্রমণের শিকার হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা। আজকে গতকালের পর আজকে এই নিয়েই বিধানসভা চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি বিধায়করা। আপনারা দেখতে পাচ্ছেন কালো পোশাক পরে রাস্তায় বসেই বিক্ষোভ প্রদর্শন করেন তারা। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে বিধানসভার বাইরে বিক্ষোভে বিজেপি বিধায়করা কালো পোশাক পরে রাস্তায় বসে পড়েছেন তারা। বিধানসভার ভেতরেও তারা মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। রাস্তায় বসেই আজকে এভাবেই বিক্ষোভ প্রদর্শন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা বলেনি যেদিন রহিম বক্সি ছুটে গিয়ে আদিবাসী নেতা মনোজ টিগ্গাকে মারে, সেদিন নিন্দা প্রস্তাব আসে না। শওকত মোল্লা ছুটে গিয়ে নরহরি মাহাতোকে মারে, সেদিন নিন্দা প্রস্তাব আসে না, কারণ মনোজ টিগ্গা আদিবাসী, নরহরি মাহাতো জঙ্গলমহলের কুর্মী সমাজের লোক। আপনার চরিত্র বিজেপি বিধায়করা দেখছে, সবাই জেনেছে। আপনার বিসর্জন হবে বাংলার জনগণের জাগরণ, মমতার বিসর্জন, এটাই একমাত্র সমাধান।